গুড মর্নিং। আজকে 21শে এপ্রিল। গতকাল একটি অর্ডার প্রকাশিত হয়েছে। সাবজেক্ট হচ্ছে জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ ওয়েস্ট বেঙ্গল 2026 ফেজ 1 অ্যান্ড ফেজ 2 পিআরও মডিউল ফিল্ড টেস্টিং। অর্থাৎ আমাদের যে নির্বাচনের কাজে যুক্ত প্রিসাইডিং অফিসারেরা আছেন তাদেরকে এবছর রিপোর্টিং করতে হবে পিআরও মডিউল ইসিআই নেট অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপটা কিভাবে কাজ করে তার টেস্টিং হবে আজকে 21 তারিখে। ইট ইজ ইনফর্ম দ্যাট ফিল্ড টেস্টিং অফ পিআরও মডিউল দ্যাট ইজ ইসিআই নেট ফর বোথ ফেজ 1 অ্যান্ড ফেজ 2 ইজ শিডিউল্ড ফর টুমরো, দ্যাট ইজ অন 21 এপ্রিল 2026 টুইসডে। এই টেস্ট কিভাবে করতে হয় আমি একটু দেখছি, টেস্ট করছি। এই টেস্টটা কিভাবে হবে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে সকলকেই গুগল প্লে স্টোরে যেতে হবে, একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে নিজেদের মোবাইলে। সার্চে গিয়ে টাইপ করতে হবে ইসিআই নেট, ECINET। ইসিআই নেট টাইপ করলে এরকম আসবে। এই যে অ্যাপটি এসেছে ইসিআই নেট, এটা ইনস্টল করতে হবে ফোনে। খুবই ছোট্ট অ্যাপ, ইনস্টল করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার ওপেন করতে হবে। উপরের দিকে আপনারা ডান দিকের কোনায় 3টি দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেনু। এই মেনুতে ক্লিক করতে হবে। ওয়েলকাম, প্রোফাইল, অফিসার্স, লগ ইন। এখানে অফিসাররা লগ ইন করবেন, এখানে ক্লিক করতে হবে। নতুন ইনস্টল করা হলে অনেক রকমের পারমিশন দিতে হবে, সব অ্যালাউ করে দিতে হবে। লগ ইন পেজ খুলে গেল। এখানে দুটি অপশান আছে, একটা হচ্ছে ইসিআই অফিসার, ইসিআই নেট, আর একটা হচ্ছে কন্ডাক্ট অফ ইলেকশন। আমাদের কন্ডাক্ট অফ ইলেকশন এটা সিলেক্ট করে নেক্সট করতে হবে। এখানে অনেকগুলো অপশান এসছে, 1 2 3 4 5 6। এর মধ্যে থেকে তৃতীয়টা প্রিসাইডিং অফিসার, এটা সিলেক্ট করতে হবে, নেক্সট করতে হবে। এখানে মোবাইল নম্বর দিতে হবে। ইলেকশনের কাজে ইলেকশন দপ্তরে আপনার যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেটি এখানে কেবলমাত্র টাইপ করতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। ওকে, এরপর ওটিপি আসবে, আবার ওকে করতে হবে। এখানে খুলে গেল প্রিসাইডিং অফিসারের তথ্য। লগ ইন হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনাস, মিনাখা, পিএস নম্বর 572, টোটাল ইলেক্টর 810, 500 মেল, 300 ফিমেল, আদার 10। এই যে দেয়া হলো পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো টেস্টিংয়ের জন্য, অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল বলে ভাববেন না, এখানে সবই পেন্ডিং। পোলিং পার্টি কারোর নাম নেই, আরও চয়ন কুমার সাহা বিএলও, তার নাম নেই কিন্তু ফোন নম্বর আছে। এখানে ক্লিক করলে বিএলওকে ফোন করা যাবে। ব্যাকে আসি। টেস্টিং শুরু হলো। 2 নম্বর অপশান, ট্যাপ হিয়ার ওয়ান্স ইউ রিচ দ্য পোলিং স্টেশন। এখানে আমাদের একটু ট্যাপ করতে হবে। ইয়েস আই হ্যাভ অ্যারাইভড, এখানে এটা করতে হবে। কমপ্লিট হয়ে গেল। মক পোল, ট্যাপ হিয়ার আফটার 5:30 PM অন পোল ডে। ইয়েস, মক পোল স্টার্টেড। মক পোল স্টার্টেড, এখানে নম্বর অফ পোলিং এজেন্ট কাল্পনিকভাবে এখানে দিয়ে দিই যে 4 জন পোলিং এজেন্ট। মক পোল ডেটা ক্লিয়ার্ড ফ্রম সিইউ, চেকবক্সে টিক। মক পোল স্লিপ রিমুভ ফ্রম দি ভিভিপ্যাট। মক পোল নেওয়ার পরে মক পোল ডেটা ক্লিয়ার করতে হবে সিইউ থেকে। মক পোল স্লিপগুলো রিমুভ করতে হবে ভিভিপ্যাট থেকে এবং কালো খামের মধ্যে রাখতে হবে। মক পোল কমপ্লিটেড, ইয়েস। কনফার্ম মক পোল কমপ্লিটেড, ইয়েস। মক পোল এটা আপডেট হয়ে গেছে, এরকম দেখাবে। এবার স্টার্ট পোল, ইয়েস।
পোল শুরু হয়ে গিয়েছে। এবার পোলিং ট্রেন্ডস ইন প্রগ্রেস, এখানে বিভিন্ন সময়ের পোলগুলো লিখতে হবে। ধরে নিই 7টা থেকে 9টা শুরু হবে, তার আগে কাজ করবে না। এখন আমার ঘড়িতে 7:11 বাজে। প্রথম 2 ঘন্টার পোল এখানে লিখতে হবে। এখানে কাজ করছে না, অর্থাৎ 9টার পরেই। প্লিজ এনশিওর দি ডেটা ইজ এন্টার্ড বিফোর 9:20 AM এর আগে এই ঘরের ডেটাটা পূরণ করতে হবে। 7 to 11 AM এই ডেটাটা পূরণ করতে হবে 11টা 20 মিনিটের আগে। 7টা থেকে 1টা এরকমই আসবে। 7টা থেকে 1টা, তার মানে 7টা থেকে 9টা পর্যন্ত যা পোল হয়েছে সেটা এখানে এন্ট্রি করতে হবে 9:20 আগে। 7টা থেকে 11টা পর্যন্ত মোট যতগুলো ভোট হয়েছে সেগুলো এখানে হবে। 7টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ 1টা পর্যন্ত যে ভোটগুলো হয়েছে এগুলো টোটাল দিতে হবে 1:20 আগে। 7টা থেকে 3টে পর্যন্ত যে ভোটগুলো হয়েছে সেগুলো এখানে দিতে হবে, এবং 7টা থেকে 5টা দিতে হবে। এখন এগুলো করা যাচ্ছে না, কারণ ঘড়ির সময় অনুসারে এগুলো মিলছে না। আমাদেরকে টেস্ট করার জন্য সারাদিন ধরেই এই অ্যাপ নিয়ে বসে থাকতে হবে। এবং এখানে কি আছে, 7টা থেকে 5টা পর্যন্ত যা ভোট হবে টোটাল এখানে লিখতে হবে 5:20 আগে। নাম্বার অফ ইলেক্টরস উইথ টোকেনস, কতগুলো টোকেন পেয়েছে এখানে লিখতে হবে, এবং তারপর সাবমিট করতে হবে। তারপরে ক্লোজ পোল করে দিতে হবে। আপাতত এটুকু দেখা যাচ্ছে, এই ডেটাগুলো না লিখলে কাজ হবে না। আমি ক্লোজ পোল করে দিলাম। এখানে বিফোর লিভিং দ্য পোলিং স্টেশন প্লিজ এনশিওর ডেটা এন্টার্ড বিলো ম্যাচেস ফ্রম 17C। টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম দেখাবে, টোটাল মেল কত, ফিমেল কত, থার্ড জেন্ডার কত, এগুলো সবই দেখাবে। যখন আমরা প্রত্যেকটি সেকশন এখানে পূরণ করব তখনই এখানে চাপ দিলে বোধহয় মেল, ফিমেল, আদার জেন্ডার এগুলো আসবে, থার্ড জেন্ডার আসবে, সেগুলো লিখে দিলেই অটোমেটিক্যালি এখানে দেখাবে। এবং টোটাল ইডিসি কটা সেটা এখানে লিখে দিতে হবে। টোটাল ইডিসি 4টে, টোটাল টেন্ডার্ড ভোট কটা, টোটাল টেস্ট ভোট কটা, সবই এখানে লিখে দিতে হবে। তাহলে টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার সহ সব কিছু দেখাবে। এরপরে সাবমিট করে দিতে হবে। এখন আমি কিছুই দেখাতে পাচ্ছি না, এগুলো এখানে আসছে না। এইভাবে আপনারা সবাই আপনাদের পিআরও মডিউলটাকে টেস্ট করবেন। আমি বিগিনিংটা করে দিলাম, তার কারণ হচ্ছে বাকিটুকু আমার দ্বারা হলো না। সময় এর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগুলো করতে হবে। নির্দিষ্ট সময় না এলে অপশানগুলো ওপেন হবে না। এই হচ্ছে পিআরও মডিউল টেস্টিংয়ের কাজ। সময়ের সঙ্গে সঙ্গে এগোতে হবে।